আসসালামু আলাইকুম। এই মুহূর্তে গণমাধ্যমে বা মিডিয়াতে কি বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল? আর হচ্ছে কি? আমাদের জুলাই সনদ প্রায় রেডি, অলমোস্ট ডান এবং কিছুদিন পরে আমাদের নির্বাচন। এই মুহূর্তে জুলাই সনদ এবং সংস্কার নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু আলোচনা হচ্ছে আওয়ামী লীগকে কি রাজনীতিতে ফেরানো উচিত কিনা? নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত কিনা? আওয়ামী লীগের এখনো কি পরিমাণ জনসমর্থন আছে? এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে প্রত্যেকদিন যদি টক শো দেখেন টেলিভিশনগুলোর, শুধু এই বিষয়গুলো নিয়ে। যেমন আওয়ামী লীগের কি পরিমাণ সমর্থন আছে, রাজনীতিতে অংশগ্রহণ করতে দেওয়া উচিত কিনা, এগুলো নিয়ে আলোচনা। জুলাই সনদ নিয়ে, সংস্কার নিয়ে, যারা জুলাই আগস্টে শহীদ হয়েছেন তাদের পরিবার কি অবস্থায় আছে, এই বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা হয় না। যারা আহত হয়েছেন, যারা চোখ হারিয়েছেন, বিভিন্ন অঙ্গ হারিয়েছেন, তাদের চিকিৎসার অবস্থা কি? চিকিৎসা হয়েছে কিনা? তাদের পুনর্বাসনের কি অবস্থা? পুনর্বাসন হয়েছে কিনা? তারা কি অবস্থায় আছে? এই বিষয়গুলো নিয়ে কোনো নিউজ নেই, কোনো স্পেশাল স্টোরি নেই, কোনো টক শোতে আলোচনা নেই। তারা পরিকল্পিতভাবে এই জুলাইয়ের ঘটনাগুলোকে মুছে দিতে চাচ্ছে, ভুলিয়ে দিতে চাচ্ছে। পক্ষান্তরে আওয়ামী লীগের পক্ষে সফট ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। আওয়ামী লীগের কোটি কোটি লোক বিদেশে চলে গেছে, বাস্তর হয়ে গেছে, এই ধরনের ন্যারেটিভ তৈরি করতেছে। আওয়ামী লীগের কত লোক বিদেশে গেছে? 20,000, 30,000, এর চেয়ে বেশি হবে না। কিন্তু এমন ধারণা তৈরি করতেছে যে আওয়ামী লীগের কোটি কোটি লোক বিদেশে চলে গেছে, যারা শুধুমাত্র সরাসরি হামলা করেছে, খুন করেছে, আহত করেছে, যাদের বিরুদ্ধে স্পষ্ট ভিডিও, অডিও, ছবি প্রমাণ আছে, তারাই শুধুমাত্র পালিয়েছে। এর বাইরে সব আওয়ামী লীগ দেশেই আছে। আপনার আশেপাশে খোঁজ নেন, আওয়ামী লীগ যারা করতো তারা বাড়িতে আছে এবং তাদের নিজেদের কাজ করতেছে। শুধুমাত্র চাঁদাবাজিটা করতে পারতেছে না। এছাড়া সবই চলতেছে আওয়ামী লীগ। এবং বিএনপি, জামাত মিলে তাদের পুনর্বাসন করতেছে। তারা ভালোই আছে। কিন্তু মিডিয়াতে তাদের পক্ষে সফট ন্যারেটিভ তৈরি করার জন্য যত সব উদ্ভট তথ্য দেওয়া হচ্ছে এবং বিএনপি জামাতের লোকগুলো বসে বসে সেগুলো গিলে কোনো কাউন্টার দেয় না, কোনো প্রতিবাদ নেই। আমার ধারণা এই টক শো গুলো স্ক্রিপ্টেড। তার আগে বলে নেয় যে আওয়ামী লীগের পক্ষে বলা হবে এবং এর কাউন্টারে যাতে বিএনপি জামাতের লোকজন কিছু না বলে। এবং এই মুহূর্তে যারা আওয়ামী লীগের দালালি শুরু করছে, যারা আওয়ামী লীগের কথা বলে, যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলে, ভুলভাল তথ্য দিয়ে উদ্ভট সব যুক্তি দেয়, তাদের অনেক কদর বৃদ্ধি পেয়েছে। এর আগে তো কিছু দালাল ছিলই আওয়ামী লীগের, যেমন আব্দুল্লাহ নূর তুষার, আনিস আলমগীর। তারা শেখ হাসিনা থাকা অবস্থায় শেখ হাসিনার পক্ষে দালালি করেছে। যাওয়ার পরেও এক অদৃশ্য শক্তির বলে তারা এখনো কথা বলে যাচ্ছে। এর বাইরে নতুন করে যুক্ত হয়েছে আরো 2-3 জন। এর মধ্যে একজন আছে মাসুদ কামাল, আমজনতার তারেক। আওয়ামী লীগের পক্ষে খুব উদ্ভট যুক্তি দেয়। আওয়ামী লীগের পক্ষে তারা কথা বলা শুরু করছে। 2 দিন আগে দেখলাম মাসুদ কামাল একটা উদ্ভট যুক্তি দিচ্ছে যে কোনো রাস্তায় যদি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে কি আমরা গাড়ির বিচার করি? আমরা তো শুধুমাত্র চালকের বিচার করি। এখানে তিনি গাড়ি বলতে আওয়ামী লীগকে বোঝাচ্ছেন, চালক বলতে শেখ হাসিনা এবং অন্যান্য লিডারকে বোঝাচ্ছেন। রাস্তায় যখন কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, তখন আমরা চালকের বিচার তো করি, সাথে সাথে খুঁজি ওই গাড়ির ফিটনেস আছে কিনা, রাস্তায় চলার মতো গাড়িটা উপযোগী ছিল কিনা, ওই ফিটনেস আবার পরীক্ষা করি, রাস্তায় চলার মতো উপযুক্ত কিনা সেটা দেখি, তারপরে রাস্তায় চলতে দেই। গণতন্ত্রের রাস্তায় চলার জন্য আওয়ামী লীগ আসলে ফিট কিনা এটা পরীক্ষা করা হয়েছিল। গত 15 বছর ধরে একের পর এক ভোট চুরি করেছে আওয়ামী লীগ। যে ভোট চুরি করে সে কি গণতন্ত্রে ফিট হতে পারে? আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য ফিট কিনা এই পরীক্ষা করবেন না আগে? সেই পরীক্ষা তো করেন নাই। এখন করেন, পরীক্ষা করে দেখেন, যদি ফিট হয় তাহলে চলতে দেন। কিন্তু আওয়ামী লীগ তো কোনো রাজনৈতিক দলই না। এটা তো শেখ হাসিনার অধীনে একটি ফ্যাসিস্ট মাফিয়া সংগঠন ছিল। সেই সংগঠনকে আপনি গণতন্ত্রের রাস্তায় ফিট করেন কিভাবে? এই প্রশ্নগুলো মাসুদ কামালকে কেউ করেনি। তিনি যখন এই যুক্তি দিচ্ছেন, কেউ এর পাল্টা কোনো যুক্তিই দেননি। বিএনপি এবং জামাতের যারা ছিল তারা চুপচাপ শুনেছেন। জানি না তারা কেন এই বিষয়গুলো চুপচাপ শুনলেন, তাদের মধ্যে ভয় কিসের? এই মিডিয়াগুলো যারা চালাচ্ছেন তারা পরিকল্পিতভাবে জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সংস্কারকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, জুলাই সনদকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সম্ভবত তাদের নির্দিষ্ট কিছু উদ্দেশ্য আছে। আর এই উদ্দেশ্য যদি হয় বর্তমান সংবিধানকে রক্ষা করা, তবে তাদের স্পষ্ট করে জানা উচিত বর্তমান সংবিধান যদি টিকে থাকে, এই সংবিধান যদি বাতিল না হয়, তাহলে যারা জুলাই আগস্টের নেতৃত্ব দিয়েছে, আন্দোলন করেছে, অংশগ্রহণ করেছে, তারা সবাই ফাঁসির আসামি। আজ হোক, কাল হোক, 50 বছর পরে হোক, এদের সবার বিচার হবে যদি এই সংবিধান টিকে থাকে, এই সংবিধানকে যদি টিকে রাখা হয়, এই সংবিধান যদি বাতিল করে না দেওয়া হয়। মিডিয়াগুলো যারা চালাচ্ছেন তারা যদি পরিকল্পিতভাবে এই সংস্কার এবং জুলাই সনদকে ভুলিয়ে দিয়ে থাকেন, যাতে করে এই সংবিধানকে টিকিয়ে রাখতে পারে,
তারা পরিকল্পিতভাবেই জুলাই আগস্টে যারা আন্দোলন করেছে, নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, শেখ হাসিনার পতন ঘটিয়েছে, তাদেরকে ঝুঁকির মধ্যে রাখতেছেন। এবং কারা এই কাজগুলো করতেছেন জনগণ তাদের চিনে।